শ্লোক 20 অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামন্ত এব চ 20 অহম আমি আত্মা আত্মা গুড়াকেশ হে অর্জুন সর্বভূত সমস্ত জীবের আশয়স্থিত হৃদয়ে অবস্থিত অহম আমি আদি আদি চ ও মধ্যম মধ্য চ ও ভূতানাম সমস্ত জীবের অন্ত অন্ত এব অবশ্যই চ এবং গীতার গান সর্বভূত আশ্রয় সে আমি গুড়াকেশ আমি আদি আমি মধ্য আমি সেই শেষ অনুবাদ হে গুড়াকেশ আমিই সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমিই সর্বভূতের আদি মধ্য ও অন্ত তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জুন যেহেতু এই তামসের অতীত তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছেন শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনিই হচ্ছেন সমস্ত বিশ্বচরাচরের আত্মা সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সব কিছুর সৃষ্টি হয় তাই তিনি হচ্ছেন মহৎ তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা সমগ্র জড় শক্তি সৃষ্টির কারণ নয় প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহৎ তত্ত্ব বা সমগ্র জড় শক্তিতে প্রবেশ করেন তিনি হচ্ছেন আত্মা মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মারূপে নিজেকে প্রকাশিত করেন আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড় দেহ সক্রিয় হয় এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোন রকম বিকাশ হতে পারে না তেমনি পরম আত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড় জগতের কোন রকম বিকাশ হতে পারে না সুবল উপনিষদে বর্ণনা দেওয়া আছে প্রকৃত্যাদি সর্বভূতান্তর্যামী সর্বশেষী চ নারায়ণ পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডেই বিরাজমান শ্রীমদ্ভাগবতে 3টি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে সেগুলি আবার শাক্ততন্ত্রেও বর্ণিত আছে বিষ্ণুস্তু ত্রিণী রূপাণী পুরুয়াখ্যান্নথ বিদু পরম পুরুষোত্তম ভগবান এই জড় জগতে কারণোদকশায়ী বিষ্ণু গর্ভদকশায়ী বিষ্ণু ও ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই 3 রূপে নিজেকে প্রকটিত করেন ব্রহ্মসংহিতায় 5:47 মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণুর বর্ণনা আছে কারণান্বজলে ভজতি স্ম যোগনিদ্রাম সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূলতত্ত্ব প্রকটিত বিশ্বচরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা